বাহ, কি চমৎকার প্রশ্ন। আস্তে, এই এটার একটু উপরে উঠাইল রে ভাই। এই হাদিস বুখারীতে পরিষ্কার ভাবে বলা হয়েছে, একদম পরিষ্কার, কি বিচার শেষে দুজক আল্লাহকে বলবে, আল্লাহ তুমি আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলে আমার উদর ভরাবে, আমার ক্ষুধা তৃষ্ণা মিটাবে, ক্ষুধা পরিপূর্ণ পেট ভরা খাওয়ান না পাইলে কি ক্ষুধা মিটে? এই বাদামালা ভাই, তোমরা ভাই উঠছো না ভাই, তোমরা কিন্তু ডিস্টার্ব দিতেছ। হ্যাঁ, কারণ আল্লাহ পাক তুমি যেই পরিমাণে দুজকি আমার উদরস্থ করেছো তাতে আমার ক্ষুধা মিটে নাই। আল্লাহ কইব আমি প্রতিশ্রুতি দিছি তোর উদর ভরামু, আমি ভরাইতেছি। কি করব? আল্লাহ পাক বাম পাওটা দুজকের ভিতরে দিব, দিলে যেটুকু সাত দুজকের মধ্যে ফাঁক ফোকর থাকবে একেবারে সমস্ত ফাঁক ফোকর আল্লাহর একটা বাম পাও দিলে ভরে যাইব। সবাই বলেন সুবহানাল্লাহ। হাদিস বুখারীতে বলছে সে পাও দিব, তাইলে বাম পাও যদি থাকে তাহলে তার ডাইন পাও আছে। হ্যাঁ, বাম পাও যদি থাকে তার ডাইন পাও আছে। এবার আসেন, হাদিস বুখারীতে আরেকটা হাদিস আছে, সেই হাদিসটা হলো আল্লাহ পাক হাসরের দিন তার এই ডান হাতটা বাহির করে আঙ্গুলের মধ্যে 5টা জিনিস নাচাইতে থাকবে। এই 5টা আঙ্গুলে 5টা জিনিস নাচাইতে থাকবে। হাদিসে বর্ণনা করছে কয়টা আঙ্গুল? 5টা। আমাকে কয়টা? 5টা। মানুষের পাও কয়টা? আল্লাহর কয়টা? হ্যাঁ, আল্লাহর যেহেতু বাম পাও আর ডাইন পাও, তাইলে আল্লাহরও পাও 2টা। আবার আঙ্গুল হইল 5টা, তাই না? আঙ্গুল 5টা এক হাতে 5টা জিনিস নাচাবে। কি? এই তার সৃষ্টি জগতের যা আছে তা এই 5টা আঙ্গুলের মধ্যে নাচাইয়া হাসরের মাঠের মানুষকে দেখাবে যে এই নিয়ামতগুলো আমি তোমাদেরকে দিয়েছিলাম, এই নিয়ামতগুলো আমি তোমাদেরকে দিয়েছিলাম, তোমরা নিয়ামতের শুকরিয়া ঠিক মতো আদায় করো নাই। তাইলে বোঝা গেল সেখানে বলছে ডাইন হাত, তাইলে কিন্তু তার বাম হাতও আছে। আচ্ছা দেখেন, আমরা এই শুনি কিন্তু বুঝি না, এজন্য কথাগুলো আমার বলা। হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক একটা চেয়ারের মধ্যে বসবে, কুরসি, একটা চেয়ারের মধ্যে বসবে। আচ্ছা, একটা চেয়ারের মধ্যে যদি বসে তাইলে একটা মাজা কোমর তার আছে, কথা কন নাকি? আছে না? আছে। আচ্ছা, কোমর আছে, পাও আছে, হাত আছে। এই যে শিরিন্দন প্রশ্ন করলো ঠোঁট, এই ঠোঁট আছে। তাইলে এগুলো এই যে আছে কাগমতো আছে, এই মানুষের মতো দেখতে অবিকল মানুষের মতো। আসলে আল্লাহ মানুষ দেখতে যেমন আল্লাহ দেখতেও ঠিক তেমন। এটা আমি কই না, হাদিসে কয়। এটা আমি কই না, এটা হাদিসে কয়। কোরআনে বলেছেন যে খালাকা আদম আলা সুরতিহি, খালাকা আদম আলা সুরতিহি, আমার নিজ সুরত দিয়ে আমি আদমকে সৃষ্টি করেছি। তাহলে এই সুরত যদি আল্লাহর সুরত হয় তাইলে এই হাত কার? হ্যাঁ, এই পাও কার? সবই আল্লাহ। হ্যাঁ, একটা তত্ত্ব কথা কই। পারস্যের একজন কবি
মানুষকে শিক্ষা দিবার জন্য খালি মানুষ আল্লাহ খোঁজে, আল্লাহ কই আছে কই আছে। তাই মসজিদ ঘরের বারান্দার মধ্যে বসে মদ খাইতে। মদ বুঝেন না? খাননি? খায় না, বোঝে খায় না, এটা খুব অন্যায় করেন। বুঝলে এটা খাইতে হয়। মদ হইল বোতলের মধ্যে থাকে, যদি মনে করেন আধা বোতল এক বোতল খাইতারে এমন একটা নেশা হয়, মনে করেন যে লেলায় বেলায় পরে বাড়িতে গিয়া বাবার মিয়া ভাই কেমন আছে, হ্যাঁ কি কয় মিয়া ভাই? ভাই হ্যাঁ হ্যাঁ, এই মদ হইল মসজিদ ঘরের বারান্দায় খাইতে বইছে। আর মুসল্লিরা গিয়া তো আরম্ভ করছে, বেটা ওঠ ওঠ, জানোস না এটা মসজিদ ঘর, মসজিদ হইলে আল্লাহর ঘর, আল্লাহর ঘরের মধ্যে তুই মদ খাইতে বইছ বেয়াদব, ওঠ। তো ওই ব্যক্তি কয়, ভাইয়েরা আমারে তো মসজিদ থেকে উঠাই দিবা আল্লাহর ঘর দেখিয়া, তো যেখানে আল্লাহ নাই ওখানে নিয়ে আমারে বহাই দাও, আমি মদটা খাই। যেখানে আল্লাহ নাই আমার ওই জায়গায় বহাই দাও। তো আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, তুমি যেদিকে তাকাও না কেন সেদিকেই আমার প্রতিবিম্ব দেখিতে পাবে, যদি তোমার দেখার মতো চক্ষু থাকে। মুসল্লিরা তো বেকায়দায় পড়ে গেছে, কই বহাই দিব? হ্যাঁ কয় এই পাগলা যেনে বললা এনে খাব গেল জায়গা। তারপরে এক কবি আইসা বলল যে আমি যদি ওই সময়ে থাকতাম তাহলে বলতাম, কাফেরের হৃদয়ে গিয়া বয়া বয়া মদ খা, কাফেরের হৃদয়ে মাবুদ নাই। কাফেরের হৃদয়ে মাবুদ থাকে না, কাফেরের হৃদয়ে বয়া বয়া মদ খাগা। তারপরে কিছুদিন পর আরেক কবি আইসা বলল, এই তোমার কথা ভুল, কাফেরের হৃদয়ে মাবুদ আছে কিন্তু কাফের জানে না। কাফের হলো বেখবর, কাফেরের হৃদয়েও মাবুদ আছে কিন্তু কাফের বেখবর, সে জানে না। এমন কোন জায়গা নাই যেখানে মাবুদের অস্তিত্ব তুমি খুঁজে পাবে না। ভাইরে, তাহলে আমার আল্লাহ পাক হাদিস কোরআন বিশ্লেষণ করলে বোঝা যায় দেখতে ঠিক মানুষেরই মতো, যদি তাকে আকারে আনা যায়। এটা কিন্তু আমার কথা না, এটা কোরআন এবং হাদিসের আঙ্গিকে আমি কথাগুলো বললাম। এখন দুই ঠোঁটের মধ্যে আল্লাহ পাকের দুটি কালাম লেখা থাকবে। সেই যেই কালাম দুটি সৃষ্টির সূচনা লগ্নে সর্বপ্রথম উচ্চারিত হয়েছিল, উপরের ঠোঁটে লা ইলাহা ইল্লাল্লাহ আর নিচের ঠোঁটে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেন? আল্লাহ নিজেও এই কালাম জপে। আপনারা জানেন না নবী গেল মেরাজে, হ্যাঁ, আবু বকরের কণ্ঠস্বর দিয়ে আল্লাহ পাক বলল, হে দোস্ত আপনি একটু পরে আসেন, হে আল্লাহ রসুল আপনি একটু পরে ঢোকেন, আল্লাহ নামাজ পড়ে। তো নামাজ টামাজ পড়ার পর অনুমতি পেয়ে ভিতরে ঢুকছে, কয় আল্লাহ আমি তো আপনাকে নামাজ পড়ি, মাবুদ আমরা তো আপনার নামাজ পড়ি, আপনি কার নামাজ পড়েন, আপনি কোন সূরা দিয়া নামাজ পড়েন? সেদিন আল্লাহ পাক বলছিল যে আমি পড়ি আমার হাবিবের নামাজ, আর সেই নামাজ পড়তে গিয়ে আমার সেই কলেমাকে ব্যবহার করতে হয়। আমার নামাজের মধ্যে রুকু নাই, সেজদা নাই, আয়াত নাই, হ্যাঁ দরুদ নাই, সানা নাই, আছে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদের রাসূলুল্লাহ। বলাকো আমি শেষ করলাম। এই
আমার বাজানে কইছে আরেকটা প্রশ্ন বলে করতে হইব। এই আপনারা সবাই জানেন নূহ নবীর আমলে একটা কিয়ামত হয়েছিল, এটা পানি দিয়া, জানেন না? হ্যাঁ, নূহ নবীর উম্মতেরা নূহ নবীরা মানেই না, সকালে বুঝাইলে বিকালে বেবাও। আল্লাহর কাছে কয় আল্লাহ এগুলি তো একটু আমার কথা শোনে না, তো এগুলি রেলে আমি করুম কি? কয় শোনে না যখন আমি একটা ব্যবস্থা করতেছি। কয় কি? কয় পানি দিয়া ধ্বংস করে দেব, পানি দিয়া সারা দুনিয়া আমি ধ্বংস করে দেব। নূহ নবী কয় আল্লাহ আমার কয়েকটা আছে না যেগুলি মানে। কি এই কিরে তুই দৌড়াদৌড়ি করস কে? হ্যাঁ, একেবারে বাইরে আড্ডি ভেঙে গেলাম। আরেকবার দৌড় দিতে দেখলেই তোর আড্ডি ভেঙে গেলাম। তুই জানোস আমি যে রংবাজ। ছোট কালে আসছিলাম। হ্যাঁ, আমার যদি কেউ মারতো ধরতো আমি মনে মনে বকতাম, কারণ হুনে বকলে যদি আবার মারে উঠিস না, খিস মারি থাক। এই আল্লাহ কয় তাইলে এক কাম করো, তোমারে যারা মানে এমন যখন আছে কিছু, তাইলে একটা নৌকা বানাও। এই যে বঙ্গবন্ধুর নৌকা দেখেন, নূহ নবী কয় আমি নৌকা বানাবো। নৌকা কি জিনিস এটা আমি চিনি না, জানি না। কয় আমার জিব্রাইল সহযোগিতা করব। এই জিব্রাইলের সহযোগিতা নিয়ে নূহ নবী বানাইলো একটা নৌকা। কই মরুভূমির উপরে। আচ্ছা বালির উপরে নৌকা দিয়ে কি করব? হ্যাঁ, বালির উপরে নৌকা দিয়া করবোটা কি? মানুষে খালি জিগায় কি নূহ এটা কি বানাইছ? কয় আমি তো কইতারি না, এটার নাম বলে নৌকা। কয়টা চলবো? কয় কয় পানির উপরে। কয় তো তুমি তো বালির মধ্যে থুয়া দিছ। কিছু কিছু পোংটা পোলাবান আছে না কামাল জামালের মতো, আসেনি? হ্যাঁ, এগুলিতে গিয়া ঘুরে গাইরা দেখা হ্যাঁ যে করে কি আস্তের উপরে ওই টুব্বুর দিয়া কিছু ময়লা সেটা থুয়া। বোঝেন না ময়লা? এই যে মোরগ খাইলেন, মুরগি খাইলেন, খাসি খাইলেন, মাংস খাইলেন, পোলাও খাইলেন, ঘি খাইলেন, মুখটা এত সুন্দর খাইলেন, পাশাটা বাইর করলেন, ওইটা ময়লা হয়ে গেল। মানুষগুলি আমি খালি চিন্তা করি কি পরিমাণে খারাপ। ভালা জিনিসটা দিলে ওইটার একেবারে খারাপ কইরা তারপরে পাঁচটা বাইর করে। ঠিক নেই? নিজের নেতো ভালো দাবি করেন, তা আপনার ভিতরে যা ঢোকে তাই তো খারাপ হয়ে যায়। হালাল জিনিস ঢুকলে হারাম হয়ে যায়। কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিন্তু এটা ছিল না। সে খাইতো, পায়খানা করতো, প্রস্রাব করতো, ওইটা মাটিতে ভক্তি ভরে খাইয়া নিত। কেন? মাটিতে কইতো আমার নবী পাক। হ্যাঁ, তার পায়খানা পাক, তার প্রস্রাব পাক। কেউ দেখার আগেই মাটিতে খেয়ে লইছে। সুবহানাল্লাহ কইবেন না? এখন আমগোটা কি পাক হইব না? আমগোটা হওয়ার ব্যবস্থা আছে। আমরা দেহটারে পাক করতে পারলে আমগো পায়খানা প্রস্রাব পাক হইয়া যাইতো। বড় পীর আব্দুল কাদের জিলানীর অসুখ হইছে কি মিয়া সাহেবেরা বিরক্ত হন নাকি? বড় পীর আব্দুল কাদের জিলানীর অসুখ হইছে, কবিরাজে কয় প্রস্রাব আইনা দিলে চিকিৎসা করতারুম। লয়ে গেছে প্রস্রাব, এই যে মুখের সামনে, নাকের সামনে কবিরাজ প্রস্রাব নিয়ে দেয়। বাবা রে বাবা, মেশকাম্বরের ঘেরান বাহির হয়। কবিরাজ হুংতে হুংতে কয়টা প্রস্রাব না অন্য কিছু কয় না, আমরা নিজেরা মুতাই আনছি। কয় আমার কবিরাজের দরকার নাই, তাড়াতাড়ি হের কাছে লন। কয় কেন? কয় তো আল্লাহর ওলি। খ্রিস্টান 450 খ্রিস্টান এই প্রস্রাব দেখেই মুসলমান হয়ে গেছে। কি দেখতে হয়েছে? কথা কন না কে? প্রস্রাব দেখা। কেন? বড় পীর পাক, তার প্রস্রাবও পাক। বিক্রমপুরের দয়াল বাবা কদম চান, উনি পায়খানা করতো, প্রস্রাব করতো, কোনোদিন তার পায়খানা প্রস্রাবের মধ্যে সুগন্ধ ছাড়া দুর্গন্ধ ছিল না। কেন? উনিও পাক, ওনার পায়খানা প্রস্রাবও পাক।
আর আমরা দেহটারে বানাইছি না পাক, পাক জিনিস ভিতরে ঢুকাইলি না পাক হইয়া বাইর। দেহটারে বানাইছি না পাক, এই জন্য পাক জিনিস ঢুকাইলে না পাক হইয়া বাইর হয়। মুসা নবীর আরে নূহ নবীর ওই কিস্তির মধ্যে এই নাপাক দিতে 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 বোঝাই করে হালাইছে। মুসা নবী একদিন কয়, আরে নূহ নবী একদিন কয় আমি গিয়ে একটু দেখে আহি, গিয়া দেখে কি বাবা রে বাবা টই টুম্বু। নূহ নবী কয় আল্লাহ এ মালেই তো বুঝাইয়া রয়েছে, আমার উম্মত লই আমি থাকুম কই। আল্লাহ কয় চিন্তা করে না, জাগো দিয়া ভরাইছি হ্যাঁ গো দিয়াই আবার সাবা করাই দিমু। নূহ নবী আইয়া পড়ছে, তো সবাই ওই নৌকার মধ্যে পায়খানা প্রসাব করে। এই 80 বছরের এক বুড়ি লাডি বর্দা বর্দা গেছে পায়খানা প্রসাব করতে, যে সমাজে মুখ দেখাইতারি না, মানে ওই নৌকায় যে পায়খানা প্রসাব করে নাই হ্যাঁ সমাজে মুখ দেখাইতে পারে না। বোঝেন না কি ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। বুড়ি করছে কি কিনারার মধ্যে গিয়ে বইছে আর টুকপুরদা মালের মধ্যে পড়ে গেছে, আর কোন রকম উঠছে। দেখে যে আসলে 80 বছরের বুড়ি হয়ে গেছে 16 বছরের যুবতী। বাড়িতে গিয়া বুইরারে থাবাদা ধইরা কয় আহো না। কয় কি হইছে? কয় একটা ডুব দাও। একটা চুপ দিছে আই না 20 বছরের যুবক। এলাকার যত বুড়া ছিল ব্যাগ এটার মধ্যে খালি ফালায় ফালায় পড়ে। হ্যাঁ ব্যাগ জুয়া একটা কানা, এটা কয় বুড়া যখন জুয়া নয় তা আমি একটু চোখের মধ্যে লাগাই দিই, চোখটা ভালো হয়নি, হেডে একটু ডলছে ভালো, কোনোটা ল্যাংরা ডলছে ভালো, কারো পেট ব্যথা একটু খায় ভালো। এটা তো বিরাট ঔষধ রে, সব লয়ে গেছে গা। অনেক দূরে দূরের মানুষ আহে, মাল তো আর পায় না। ওই নৌকা ধুয়া ধুয়া পানি নেয়, সেইটাই ও কাম হয়ে যায়। নূহ নবী গেছে একদিন দেখতে, গিয়া দেখে বাবা রে বাবা এমন ভাবে ধুইছে। নূহ নবী কয় আল্লাহ এমনি ধুইল কে? আল্লাহ কয় জাগো দিয়া ভরাইছিলাম অগো দিয়াই ধুয়াই দিছি। এখানে নূহ নবী কয় ধোয়া তো পরিষ্কার করছে বুঝছি, কিয়ামত খুব সামনে, তো এটা পানিটা আইব কবে বুঝুম কেমনে? কয় তোমার বউ রুটি বানাইব, আগুনের মাঝখানটা যেদিন পানি বাইরেইব ওদিন মনে করবা যে কিয়ামত পানি দিয়া হইব। একদিন তো ঠিকই বউ শিক্ষা দিছে, কই গেলা? এই আগুনের মাঝখানটা দিয়ে পানি বাইর হয়, পোলা বানার ওই যে প্রসাব করে তীর তীর করিয়া, ছোট ছোট বাচ্চারা দেন না প্যান্টটা খুললেই ছেড়ে দেয়। কি আরে মিয়া সাহেবেরা আপনার রসারছেন আমি জানি, ছোটকালে আপনার গলা থাকলে আমি সাক্ষী দিতে পারতাম। হ্যাঁ এইরকম তীর তীরাইয়া বাইর হয়। নূহ নবী কয় বিবি আর সময় নাই, লও নৌকার মধ্যে ওঠো। বোন নাম হইল ও আগেলা। কয় তোমার মাথা খারাপ, এই পানিতে দুনিয়া তলাইব? নূহ নবী কয় তলাইব তলাইব, তুমি আহো। ব্যাগ উঠলো, নূহ নবী স্ত্রী উঠলো না। 41 দিন পর পানি সরে গেল, জুথি পর্বতে আইসা সেই নৌকা থামলো। আবার নতুন করে সব মারা গেল, শুধু 160 জন উম্মত লইয়া নূহ নবী ওই নৌকার মধ্যে বেঁচে রইলেন। তার একটা ছেলে ছিল 4 নম্বর, সেই ছেলেটাও মারা গেল। বেঁচে রইল মাত্র 3 পোলা, শাম হাম এফেস আর কেনান ছোটটা, এটা মরে গেছে, বাপের অবিশ্বাস করে নাই। নূহ নবী একদিন শুয়ে রইছে, দক্ষিণা বাতাসে কাপড় একটু বেশি উপরে উঠে গেছে, এরম হয় না? হ্যাঁ, তো নূহ নবীর ছোট পোলাটা আইয়া দেহে কাপড়টা একটু বেশি উপরে, আর একটা হাসি যে দিছে একেবারে লগে লগে নূহ নবীর ঘুম ভেঙে গেছে। কিরে আমার পুতে আসে কা তে আসে কেরে? চাইয়া দেহে নিজের দিকে, যে তার লজ্জা স্থান দেখা যায়। তখন ছেলের অভিশাপ করলো, আমার লজ্জা স্থান হেফাজত না কইরা তুই যখন হাসলি, তোর কমকে দেখা কিয়ামত পর্যন্ত মানুষ হাসবে। আমি তোর অভিশাপ করলাম। এখন শিরিন সরকার, শিরিন দেওয়ান
তুমি জবাব করবা। এই যে শাম হাম এফেজের রে নূহ নবী অভিশাপ করলো যে তার কম কম মানে বংশ, এই বংশকে দেখে কিয়ামত পর্যন্ত মানুষ হাসবে। এই এফেজের কম কারা আর হাসবে কেন, এই কারণটা কি? প্রশ্নের জবাবটা দিতে হবে। আপনারা জ্ঞানী মানুষ, গুণী মানুষ, এত জ্ঞানী গুণী মানুষের সামনে কথা বলতেও ভয় লাগছে, তবে কথাটা মিলাইয়া নেবেন আমার সাথে। প্রথমে আমি জবাবটা করছি, পুরুষের যেইভাবে ফেতনা দেওয়া হয় মেয়েদেরকে কিভাবে দেওয়া হয়। তাহলে শাহ আলম ভাই এবার শুনেন, আদম আলাইহিস সালামকে যখন আমার আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, খুবই খুবই মনে বাঞ্ছা করলেন যে আদমকে আমি সৃষ্টি করিব। আদমকে সৃষ্টি করার পর আমার আল্লাহ তাআলা মানে আল্লাহ তাআলা নিজের সুরত দিয়ে যাকে সৃষ্টি করেছে তার প্রতি কতটা মায়া হতে পারে, কারণ তাকে সৃষ্টি করার সময় ফেরেশতারা বাধা দিয়েছে, কি কথা ঠিক কিনা? তাকে সৃষ্টি করার সময় অনেকেই বাধা সৃষ্টি করেছে, যে ফেরেশতারা বলেছিল, 70,000 ফেরেশতারা বলেছিল, হে আমার পরওয়ারদিগার, আমরাই তো আপনার যথেষ্ট সেবার জন্য, আমরাই তো আপনার ইবাদত করছি, আপনি কেন আবার নতুন করে আদম সৃষ্টি করতে চান? তখন আমার আল্লাহ তাআলা বলেছিল, হে আমার ফেরেশতাগণ, সেখানে সবচেয়ে বেশি ক্ষিপ্ত হয়েছিল সেই সকল ফেরেশতার মাস্টার, যাকে আপনারা আবেদ বললে চিনেন। আবেদ মানে মাস্টার, সেই মকরুম আবেদ। তো উনি সবচেয়ে বেশি ক্ষিপ্ত হয়েছিলেন যে আদমকে যেন সৃষ্টি করা না হয়। আমার আল্লাহ তাআলা বলল, হে মকরুম, আমি যাহা বুঝি তুমি তাহা বোঝো না। আমার মনে বাঞ্ছা জাগছে, তাই আমি আদমকে সৃষ্টি করি, তুমি এই বিষয়ে কোনো কিছু আমাকে বলতে পারবা না। যাই হোক, আদমকে আল্লাহ তাআলা সৃষ্টি করে বেহেশতের মধ্যে রেখে দিলেন। আদম মনে মনে চিন্তা করে, আমাকে এখানে রেখে দিল, একা একা আমার ভালো লাগে না। তো আল্লাহ তাআলা তো অন্তর্যামী, উনি সব কিছুই বোঝে। আদমকে বলছে, হে আদম, তুমি এত মন খারাপ করে কেন বসে আছো? তুমি যদি কোনো কারণে তোমার মন খারাপ থাকে, বা তোমার মাঝে যদি কোনো রকমের আল্লাহর দেওয়া যদি কোনো আদেশ থাকে, সেই আদেশ যদি তুমি অমান্য করো, তবে তার জন্য তোমার মুক্তির ব্যবস্থা আছে, কিন্তু তুমি মন খারাপ করো না। আদম বলল, আমার মুক্তির ব্যবস্থা কিভাবে? যে আপনার আদেশ অমান্য করলেও আমার মুক্তির ব্যবস্থা আছে। তখন আমার আল্লাহ তাআলা বললেন, আরশের মধ্যে লেখা আছে আমার দুস্তের কলেমা। আরশের মধ্যে লেখা আছে দুস্তের কলেমা। কি কলেমা? আমার নবীজির নাম দিয়ে আর হচ্ছে আমার আল্লাহর নাম দিয়ে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এই কালেমাটা যদি তুমি পাঠ করো, তাহলে আল্লাহর দেওয়া হুকুম আদেশ যদি তুমি অমান্য করো, আমার এই দুস্তের কলেমার কারণে, আমার এই দুস্তের দুরূদ শরীফের কারণে তোমার পাপ মোচন হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত বড় কথা দেখেন। এই কথা বলার পরেও আদম ক্ষান্ত নয়, এই কথা বলার পরেও আদম খুশি নয়। দেখেন কত বড় বিষয়, যে আপনি যদি পাপ করেন, পাপ থেকে মুক্তি পাবার জন্য আল্লাহ তাআলা কত সুন্দর একটা ব্যবস্থা করে রেখেছে, তারপরেও সে সন্তুষ্ট না। মানে হচ্ছে, বুঝেনি তো, উনি যা চাচ্ছে আল্লাহ তাআলা তা দিচ্ছে না। এই জন্য আপনার যত ধরনের সুযোগ সুবিধা দেয়, কোনোটাই তিনি খুশি নন। আল্লাহ তাআলা তখন বলল, ফেরেশতার মাধ্যমে মানে পাঠায় দিল জিবরাইলকে, হে জিবরাইল, তুমি যাও শুনে আসো আমার আদম কেন মুখটা তো মলিন করে রয়েছে। তখন আদম আলাইহিস সালাম ব্যক্ত করলেন যে আমি কি কারণে দুঃখ পেয়েছি, এটা আমার প্রভুই তাহা ভালো জানে।
কিছু আলোচনা করে কিছুক্ষণ পর ঘুমিয়ে গেছে। ঘুমিয়ে যাওয়ার পর আমার প্রভু তো অন্তর্যামী, সে তো বান্দার অবস্থা ব্যবস্থা সবকিছুই বুঝে নাকি। তাই তো আমাকে সৃষ্টি করেছে, আমি কি চাচ্ছি, আমার দিন কিভাবে যাচ্ছে, আমি যে কিসে খুশি, এটা আমার আল্লাহ অবশ্যই কিন্তু জানে। ওই যে একটা কথা আছে না, যে আল্লাহর কাছে যদি কোনো কিছু মন থেকে কেউ মনে মনে আল্লাহর কাছে কিছু চায়, আমার আল্লাহ তাকে নিরাশ করে না। ঘুমন্ত অবস্থায় রয়েছে, ফেরেশতাকে পাঠায় দিয়েছে আমার প্রভু, যে যাও তুমি এই মুহূর্তে চলে যাও, আদমের যে কলিজাটা, এই কলিজাটা তুমি ভাগ করে অর্ধেক কলিজাটা নিয়ে আসবা। যেই অর্ধেক কলিজার মধ্যে কিছু দুঃখ লুকিয়ে আছে, কিছু বেদনা লুকিয়ে আছে, যেটা হচ্ছে খারাপ, ওই খারাপ অংশটা কেটে নিয়ে আসো। এটা হচ্ছে কলিজাটা যখন নিয়ে যাওয়া হলো, তখন সেই কলিজার মাধ্যমে আমার আল্লাহ তাআলার কুদরতে ফেরেশতাদেরকে হুকুম করলো, হে ফেরেশতা, এই কলিজাটা নিয়ে ওই জায়গাটার মধ্যে তুমি পুঁতে রেখে আসবা। যখন ওই জায়গা পুঁতে রেখে দিল, সেই খারাপ কলিজার অংশ থেকে একটি বৃক্ষ সৃষ্টি হইল। সেই বৃক্ষটা কি বৃক্ষ? সেই বৃক্ষটি হচ্ছে গন্ধম বৃক্ষ। হ্যাঁ এই হচ্ছে একটা হাদিসের বর্ণনা। তার এগুলো আখরার আর কাঁচা চুলে প্রমাণ করে যে আদম আলাইহিস সালামকে যখন বেহেশতে রাখা হয়েছিল, তখন আদম আলাইহিস সালামের ভিতরে নাকি শয়তান গিয়েছিল। তো শয়তান ঢুকে অন্ধকারে কিছুই দেখতে পারে না, তখন নাকি ভিতরে না দেখার কারণে একটু থুতু ফেলে এসেছিল। সেই থুতু ফেলে আসার কারণে ওই থুতু থেকে ওই বৃক্ষ গাছটি হয়েছিল। তো আপনারা সহজে বুঝতেছেন পুরুষের বাম পাজরের হাড়, কিন্তু এটা কিন্তু কলিজা, ওইটাও এক হাদিসে, আর এখানে থুতু ফেলে আসলো, এটা হচ্ছে কাঁচা ছুলি। যাই হোক, ওই বৃক্ষ গাছটি যখন সৃষ্টি হইল, ওই গাছের একটি নাম রাখা হইল, নাম হচ্ছে গন্ধম গাছ। গন্ধম গাছের নাম শুনছেন না বাজান? শুনছেন? ওই গন্ধম গাছের অনেকগুলো গুণাগুণ রয়েছে। ওই গন্ধম গাছটি যখন হইল, আমার আল্লাহ তো এই বিষয়টা জানে, এটা কিন্তু আদম জানে না যে কিসের থেকে এই গন্ধম গাছটি হয়েছে। সাধকের ভাষায় বলে, আবার এটা দলিলে বলে, এটা হাদিসে বলে যে ওই গাছটি শুধু গাছ না, ওই গাছটি মূলতই হচ্ছে মা হাওয়া। কি মা হাওয়া না গন্ধম গাছটি? তো ওই গাছটি যখন হইল, তখন আমার আল্লাহ নিষেধ করেছিল, এই গাছের ফল তুমি খাইবা না, কারণ ওইটা খারাপ অংশ থেকে সৃষ্টি হয়েছে, তুমি এই গাছের ফল কখনোই খাইবা না, কারণ এই ফল তোমাকে অনেক খারাপ রাস্তায় নিয়ে যেতে পারে। তার কারণে নিষেধ করেছিল। কিন্তু এমন একটা ব্যাপার দেখেন, আল্লাহর সেই সৃষ্টির রহস্য, বিশ্বটা উনি কিভাবে সৃষ্টি করবে। ওই মা হাওয়া যে গন্ধম গাছটি এত সুন্দর ফল ধরে রয়েছে, যেই ফলের লোভ পৃথিবীতে সহ্য করার মতো না, ওই ফল দেখলেই খাইতে ইচ্ছে করে। তো আল্লাহর দেখেন কেমন সৃষ্টি, যে সেই শয়তান, আদমের কারণে সে শয়তান হয়েছিল। এই কারণে সেই শয়তান নিজের রাগ নিজের মধ্যে রেখেই ওই গন্ধম গাছের নিচে চুপে চুপে কান্নার সুরে, যেভাবেই হোক ওই ফল গাছের মধ্যে কিভাবে নিব, ময়ূরের বেশ ধরে বিভিন্নভাবেই অনেক ইতিহাস। তো হাওয়াকে এইভাবে ডাকা হলো। এখন হাওয়া তো গেল, হাওয়া যাওয়ার পর বাজান এমন অবস্থা দেখেন, ওই গন্ধম ফলটা কিন্তু ওখানে ছিঁড়া হয়েছিল। এই গন্ধম ফলটা যখন ছিঁড়া হয়েছিল, মানে ওই রস মিশ্রিত করে কিন্তু আদমকে খাওয়ানো হয়েছিল। আদমকে যখন খাওয়ানো হয়েছিল, তখন আদম কিন্তু উলঙ্গ হয়ে গেছিল, হাওয়াও কিন্তু উলঙ্গ হয়ে গিয়েছিল। কি কথা ঠিক কিনা বলেন? তাহলে উলঙ্গ যখন হইল,
তখন বনে বনে ঘুরে কাপড় পায় না, তখন কিন্তু আঞ্জির নামক একটা গাছের পাতা, 5টি পাতা দিয়ে মা হাওয়ার ইজ্জতটা ঢেকেছিলেন, আর আদমকে 3টি পাতা দেওয়া হয়েছিল তার ইজ্জত ঢাকার জন্য। এখন দেখেন, পূর্বের কথাটা ফিরে আসেন, যে এই গাছটি থেকে যখন ফলটা হলো, যেটা হচ্ছে গন্ধম ফল, মানে ফল মানেই হচ্ছে মেয়ে, মা হাওয়া, ওই ফলটা ছিঁড়ার সাথে সাথে সেখানে 3 ফোঁটা রস ঝরতেছিল। এই 3 ফোঁটা রস থেকে যখন শব্দ বের হইতে লাগলো, কি শব্দ? ওই 3 ফোঁটায় আল্লাহর কাছে ফরিয়াদ করলো, হে আল্লাহ, আপনি নিষেধ করেছিলেন আমার গাছের ফল যেন কেউ না ছিঁড়ে, তাহলে আজকে যে ফলটা ছিঁড়লো, যাদেরকে আদেশ করলেন তারা যেন ফল ছিঁড়ে না, তারা যে আমার ফলটা ছিঁড়ে আমার এই রসটা পড়তেছে, 3 ফোঁটা রস আমার পড়ে গেল, আমি কি কোনো সেবায় লাগবো না? কথাটা মন দিয়ে শুনবেন ভাইয়ের আমার। তো 3 ফোঁটা রসে আল্লাহর কাছে ফরিয়াদ করার পর আমার আল্লাহ বলে, আমার কাছে যদি মন থেকে কোনো কিছু চায় আমি তাকে নিরাশ করি না। ওই 3 ফোঁটা রস ফরিয়াদ করার সাথে সাথে আমার আল্লাহ তাআলা মেয়েদেরকে কত সম্মানে রাখছে দেখেন, পুরুষের চাইতে অধিক সম্মানে মেয়েদেরকে রাখছে। কি সম্মান! ওই যে তখন ওই গন্ধম ফলের রসকে তখন বলল, তোমার 3 ফোঁটা রস বৃথা যায় নাই, তোমার 3 ফোঁটা রস দিয়ে বিশ্বের সৃষ্টি আমি করব, আর অধিক সম্মান তোমাকে দিব, চিন্তা করো না। তখন 1 ফোঁটায় মানুষ, 1 ফোঁটায় কালি, আর 1 ফোঁটায় কোরআন। কে ঠিক আছে তো কথা? 1 ফোঁটায় মানুষ, আর 1 ফোঁটায় কালি, আর 1 ফোঁটায় হচ্ছে কোরআন, আল্লাহর দেওয়া কোরআন। অধিক সম্মানে নারীদেরকে রাখছে। এখন আপনি দেখেন, কিয়ামতটা ওই দিন থেকে মেয়েদের শুরু হয়েছে, কিয়ামতটা ওই দিন থেকে শুরু হয়েছে। এবং হচ্ছে এই যে 3 ফোঁটা রস দিয়ে 3 রকমের জিনিস আল্লাহ তাআলা সৃষ্টি করলেন, এখান থেকে কিন্তু এই নারীদেরকে 15টি সাজা দিয়েছে। এতগুলার নাম বলবো না, তবে আল্লাহর বিধান, এটা খণ্ডন করা যায় না। আপনারা সাধক মানুষ, আল্লাহর বিধান কখনো খণ্ডন করা যাবে? এই জন্য পুরুষের হয় একবার, আর নারীদের হয় মাসে মাসে, নারীদের হয় মাসে মাসে, আর পুরুষদের হচ্ছে একবার, সেটা হচ্ছে যে মুসলমানীকরণের সময় কিন্তু তার রক্ত ঝরে। কি ঠিক আছে না? এই যে আপনারা শুনে নেন, শাহ আলম ভাই তো শুনে নাই, আপনারা শুনেন, পুরুষের যেমন একবার, মানে ওইটা যখন কাটে, কি বলবো, এই ধরেন সে ওইটা যখন কাটার পর বাজান ওই চালে গুইজে রাখে। কিভাবে? কলার পাতায় পেঁচায়। শাহ আলম ভাই, এই যে আপনার ওইটা মুসলমানি করার সময় কলার পাতার মধ্যে রাখে, ছোট্ট একটা জিনিস কলার পাতার মধ্যে রেখে পেঁচাইয়া, তারপরে ওই যে মা বোনরা বলে না যে ঘরের চাল, যাই যেভাবে বুঝে, ঘরের চালের উপরে রাখে। এইবার তার জানাজার দেয় কি দিয়ে জানেন? হ্যাঁ, তার জানাজার দেয় হলো ওই যে যখন কাটে, ওই কাটার সময় চোখ বন্ধ করে তো রাখে, ছোট মানুষ সে তো আর কিছু বোঝে না, তখন ওই কাটার সময় বলে, বলো 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানে জানাজার যে দোয়াটার মাধ্যমে পড়ানো হয় সেটা হচ্ছে কালেমাতু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যে দেখেন, আল্লাহর কলেমার মাধ্যমে জানাজার হয়ে গেল, অন্য কোনো কিছু না। নবীর কলেমা, তার মানে আল্লাহর কালাম, লা ইলাহা মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার প্রেরিত রাসূল। এই দুইজনের নামের গুণে ওই একানা জিনিস জানাজার দিয়ে দিল, তার মানে মাটির নিচে পুঁতে দিল। কেউ মাটির নিচে পুঁতে দেয়, কেউ ওই চালে গুইজে রাখে, ওগুলো শুকাইয়া যায়। যাই হোক, যখনই জানাজার পড়ানো হয় তখন তার আর কোনো পাপ নাই, তার অন্য কোনো বিষয় নাই, দোষ নাই,
পাপ থেকে সে মুক্তি পেয়ে গেল। কি কথা ঠিক কিনা? আদম আলাইহিস সালাম এরকম গন্ধম গাছ খেয়ে, গন্ধম গাছের ফল খেয়ে কিন্তু 350 বছর তিনি কিন্তু কেঁদেছিল। অবশেষ কিন্তু আমার মুহাম্মদের নামের গুণেই তার মুক্তি করে দিয়েছে। তাইলে বান্দার 16 আনার ভিতর থেকে 1 আনা রাইখা গেছে, ওই 1 আনা রাইখা যাওয়ার আদেশ আমার আল্লাহ করছে। আবার নবীজির দরুদের মাধ্যমে তা জানাজার দিয়া তারা পাপ থেকে মুক্ত করে দিচ্ছে।